কি আর সরি সরি বললে কি আর কবরেতে পাবে আসার। পড়ো না কোরআন, কেন পড়ো না কোরআন, কপাল পড়া মুসলমান। বলি আল্লাহু আকবার। ভাইয়ের আমার, বন্ধুগণ, বিশ্বনবীর কথা বলতেছিলাম, আমার রাসূলের প্রতি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ার কথা বলতেছিলাম। যেহেতু সময় বেঁধে দেওয়া হয়েছে, আল্লাহর নবীর নামে যদি কোনো মানুষ একবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার উপরে খুশি হইয়া 10টা রহমত ওই বান্দার উপরে নাযিল করে। বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি আমার কোন বান্দা আমার রাসূলের প্রতি দরুদ পড়ে, আমি ওই বান্দার উপরে খুশি হইয়া তার আমলনামা থেকে 10টা সগীরা গুনাহ মাফ করে দেই। বলি সুবহানাল্লাহ। রাসূলের প্রতি সব সময় আমাদেরকে দরুদ পড়তে হবে, কারণ কিয়ামতের ময়দানে ওই রাসূল আপনার আমার জন্য উকিল হয়ে যাবে, আপনি আমি আসামি হয়ে যাব। ওই কিয়ামতের ময়দানে কেউ কাউরে চিনবে না। ওই রৌদ্রময় কঠিন মুহূর্তের সময় সে রাসূল আমারে চিনবে। কেন রাসূলের প্রতি দরুদ পড়লেন, এটা নিয়ে আলোচনা করি, এটা নিয়ে বোঝায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর কিনারায় বসা, তার কিছুক্ষণ দূরে, তার কিছু দূরে আবু জেহেল এবং তার কাফের বেঈমানদেরকে নিয়ে বসা। ইতিমধ্যে একজন ভিক্ষুক আবু জেহেল এবং কাফের বেঈমানদের কাছে গুটি গুটি পায়ে দিয়ে বলছেন, দেখো আমি খুব ক্ষুধার্ত এবং অভাবের কারণে তোমাদের মাঝে এসেছি, আমারে কিছু দাও। এত ক্ষুধার্ত হয়ে এসেছি যে কিছু যদি দাও তাহলে আমার তৃষ্ণাটা মিটে যেতে পারে। কিন্তু দুঃখজনক বিষয়, কাফের বেঈমান তাদের মনের ভিতরে এমন একটা পরিকল্পনা, তাদের মনের ভিতরে এমন একটা বাসনা, যদি টুপিওয়ালার সামনে দেখা যায় বিভিন্ন কটুক্তিমূলক ভাষা এবং বিভিন্ন হাসি ঠাট্টা তামাশা করা যায়, এমন কিছু কুলাঙ্গার আমাদের মাঝে ছিল কি ছিল না? চায়ের দোকানে বসে থাকে, মসজিদের ইমাম যদি যায় হুজুরের দিকে মুখ ঘোরায়, এমন কিছু কুলাঙ্গার আছে না নাই? কিন্তু আল্লাহর নবী বলেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মৃত্যুবরণ করব, আমার পরে এই দুনিয়ার মাঝে যদি তোমরা কোন নবীরে দেখতে চাও, তোমরা যদি আমার মতো কোন ওয়ারিস পেতে চাও, সেটা হলো আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমার উম্মত যারা, হক্কানি আলেম যারা, এই আলেমদের মাঝে মুখের দিকে তাকাবা, আর যে সমস্ত মানুষগুলা বলবে এটা আমাদের হক্কানি আলেম, তার মুখের দিকে তাকায় যখন তাকে সালাম দিবা, আমি রাসূল ঘোষণা দিয়ে দিলাম, সে আলেমকে সম্মান করলো না, সেজন্য আমি রাসূল আমাকে সম্মান করলো। বলেন সুবহানাল্লাহ। কাফের বেঈমান আবু জেহেলের কাছে ফকির